চোখ রাখবো পরে খবর থেকে। কলেজে পাশ করলে স্কুলের শিক্ষক পদে ইন্টার্নশিপের সুযোগ মিলবে, ভাতাও। প্রত্যন্ত এলাকায় শিক্ষকের ঘাটতি মেটাতে অভিনব পরিকল্পনা রাজ্যের। আর সেই সঙ্গে উপাচার্যদের বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা, অবিলম্বে কলেজে ভর্তি ঘিরে অশান্তি বন্ধ করতে হবে। কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়েছে রাজ্য সরকার। এবার রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, সমস্ত শিক্ষা বোর্ডের সভাপতি এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যক্ষ উপাচার্যদের উদ্দেশ্যে বলেন, একটা দুটো কলেজেই বা কেন ছাত্র ভর্তি নিয়ে গোলমাল হবে? আপনারা দেখুন, পুরোটাই অনলাইনে করে দিন। স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিবরাও মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, মিড ডে মিল ঠিকমতো মিলছে কিনা তা দেখতে আপনারা কি আদৌ জেলা পরিদর্শন করেন? আপনাদের কাজে আরও উন্নতি করতে হবে। ইউজিসিকে সামনে রেখে নাম না করে এদিন মোদী সরকারকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউজিসি টাকা দিচ্ছে না অনেক জায়গায়, সেটা কমপ্লেন করছে অনেকে। ইউজিসি টাকা পাচ্ছে না, এমনকি পিএইচডি স্কলারদের টাকাও বন্ধ করে দিচ্ছে। নেটের আপনারা জানেন টাকা তো দিচ্ছে না, উপরন্তু ইউনিভার্সিটি কলেজের অনেকেই বলছিলেন তাদের রেগুলার একটা করে ফতেয়া জারি করা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকায় অনেক স্কুলেই শিক্ষকের অভাব, তাই রাজ্য সরকার চায় কলেজ থেকে পাশের পর মেধাবী ছাত্রছাত্রীদের 2 বছরের ইন্টার্নশিপের জন্য প্রত্যন্ত এলাকার স্কুলগুলিতে পাঠাতে। প্রাথমিকের শিক্ষকদের দেওয়া হবে মাসে 2000 টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষকদের 2500 টাকা। অনেক স্কুলে শিক্ষকের অভাব, আবার অনেক জায়গায় পড়ুয়াদের তুলনায় শিক্ষক বেশি। এই দুয়ের ভারসাম্য কিভাবে আনা যায় তা অর্থ ও স্কুল শিক্ষা দপ্তরকে দেখতে বলা হয়েছে। যে কলেজ থেকে পাশ করার পর কলেজের স্টুডেন্ট যারা, তাদের যদি আমরা 2 বছর করে ইন্টার্ন হিসেবে তাদের আমরা একটা কাজে লাগাই স্কুলগুলোতে, যে স্কুলগুলোতে কেউ নেই, তাহলে তারা একটা করে সার্টিফিকেটও পাবে। ভবিষ্যতে তাদের পারফরমেন্স ভালো হলে রিভিউ করে তারা একটা প্রায়োরিটি পেয়ে যাবে যখন টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হবে। এছাড়া রাজ্য সরকার চায় 5ম শ্রেণীকে প্রাথমিকে আনতে। এই প্রস্তাবও খতিয়ে দেখতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রীকে চেয়ারম্যান করে একটি কমিটি তৈরির প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী, যাতে থাকবেন প্রেসিডেন্সি কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এইসব নামী বিশ্ববিদ্যালয় জেলার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। চলবে শিক্ষার নানা ক্ষেত্রে আদান প্রদান। রাজ্যে আরও 2টি উর্দু এবং হিন্দি কলেজ তৈরির কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় শ্যামল দাস ও জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা। 24 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এসএসকেএম-এর বিশেষজ্ঞ বোর্ডের নজরদারিতে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। আইন অনুযায়ী 20 সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাত করানো যায় না। একমাত্র আদালত অনুমতি দিলে তবেই সম্ভব। যোধপুর পার্কের বাসিন্দা অন্তঃসত্ত্বাকে সোমবার সেই অনুমতিই দিল কলকাতা হাইকোর্ট। মহিলার প্রথম সন্তান নষ্ট হয়, দ্বিতীয়বার সাবধানী ছিল পরিবার। কিন্তু গত বছর সেপ্টেম্বরে চিকিৎসক জানান ভ্রূণের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, এর জন্য চিকিৎসাও করা হয়। কিন্তু মহিলা আরেক চিকিৎসকের কাছে গেলে তিনি জানান ভ্রূণের মস্তিষ্কের ঠিকমতো বিকাশ হয়নি। এরপরেই গর্ভপাতের সিদ্ধান্ত নেন মহিলা, কিন্তু ততদিনে ভ্রূণের বয়স 20 সপ্তাহ ছাড়িয়েছে, ফলে আইনত গর্ভপাত করানো যাবে না। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা। গত সপ্তাহে বিচারপতি তপব্রত চক্রবর্তী নির্দেশ দেন এসএসকেএম-এর বিশেষজ্ঞ বোর্ড অন্তঃসত্ত্বাকে দেখে রিপোর্ট দিক। মহামান্য বিচারপতি প্রথমেই বলেন টু ফর্ম এ বোর্ড, আর সরকারের কাছে জানতে চায় যে সরকারি হসপিটালে এরকম বোর্ড অফ ডক্টরস আছে কিনা যারা ডিসাইড করবে ওয়েদার দি টার্মিনেশন ইজ পসিবল। যে কোনো অপারেশনে আলাদা করে কোনো লাইফ রিস্ক অ্যাট্রাক্ট করছে না এই প্রসিডিওরটা, এটাই আমাদের বোর্ড অফ ডক্টরসের মত। সোমবার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এসএসকেএম-এর বিশেষজ্ঞ বোর্ডের রিপোর্ট আদালতে পেশ করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গর্ভস্থ শিশু অপরিণত, গর্ভপাতের প্রয়োজন রয়েছে। এরপরে বিচারপতি তপব্রত চক্রবর্তী গর্ভপাতের অনুমতি দেন। বলেন এসএসকেএম-এর বিশেষজ্ঞ বোর্ডের নজরদারিতে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হবে। গর্ভপাত করাতে গিয়ে প্রাণ সংশয়ের ঝুঁকি রয়েছে কিনা সে নিয়েও খোঁজ নেন বিচারপতি। মহিলার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বলেন যথেষ্ট সাবধানতা নিয়েই যেন এগোন চিকিৎসকরা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।
ডুয়ার্সে দুটি চা বাগান বন্ধ রয়েছে, শ্রমিকদের বেতনের টাকা বাকি, বকেয়া বেতন দিতে না পেরে বাগানের তালা। নাগরাকাটার গ্রাসমোড় চা বাগান বন্ধ রয়েছে, বন্ধ ডুয়ার্সে কেরান চা বাগানও। কথা বলবো প্রতিনিধি রনি চৌধুরীর সঙ্গে। রনি, জানতে চাইবো কি কারণে এই বাগানগুলি বন্ধ করে দেওয়া হলো এবং শ্রমিকরা কি জানতেন এই বন্ধ হয়ে যাবে চা বাগান? শর্মিষ্ঠা, চা বাগানের শ্রমিকরা কিন্তু কোনোভাবে আজ করতে পারেনি যে বাগান দুটি বন্ধ হয়ে যাবে। গতকাল আজ ভোর রাতে নাগরাকাটা গ্রাসমোড় চা বাগান এবং কেরন চা বাগান, দুটি চা বাগানই কিন্তু উইদাউট নোটিশে কিন্তু বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যায়। আজকে সকালবেলা যখন শ্রমিকরা কাজে যোগ দিতে যান তখন তারা বুঝতে পারেন যে মালিক কর্তৃপক্ষ বাগানে নেই। এরপরে কিন্তু বাগান কারখানার সামনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রাসমোড় চা বাগানে এই বাগান ছেড়ে চলে যাওয়ার ফলে প্রায় 1225 জন শ্রমিক কর্মহীন হয়ে পড়লো এবং পাশাপাশি কেরন চা বাগানে প্রায় 1000 শ্রমিক তারা কিন্তু কর্মহীন হয়ে পড়ার এক আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু ওই এলাকায় কিন্তু রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে, কারণ মাঝে মধ্যেই দেখা যাচ্ছে এই দুটি বাগান বিশেষ করে মালিক কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে কিন্তু বাগান ছেড়ে চলে যাচ্ছে। যেটা মনে করা হচ্ছে এই সময়তে বাগানে পাতা উৎপাদন কম হয়, তাই হয়তো মালিক কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতন পরিশোধ না করেই তারা কিন্তু চলে যেতে উদ্দেশ্য প্রণীত হবে। ধন্যবাদ।